আসসালামু আলাইকুম। অ্যাম্বিশন অনলাইন একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ রাসেল ইসলাম আজও তোমাদের মাঝে হাজির হয়েছি। ইংরেজি প্রথম পত্রের স্টোরি কিভাবে লিখতে হয়, একটি স্টোরি দিয়ে তোমরা 25 থেকে 30টি স্টোরি লিখতে পারবা। তবে যেটাই আসুক না কেন আমরা এটাই যদি লিখে দিই তাহলে এখান থেকে 13-14 মার্ক কিন্তু অনায়াসে পাওয়া যাবে। এবং ভালো মতো এটাই লিখতে পারলে 15 ভিতরে 15, তো 15 দেওয়া হয় না, 14 মার্ক এখান থেকে পাবা। তো স্টোরি লেখার জন্য প্রথমত তোমাকে টাইটেল দিতে হবে। টাইটেলের নাম দেবা, অবশ্যই টাইটেল দিতে হয়। স্টোরি লিখতে গেলে টাইটেল দিতে হয়। টাইটেলে আমাদের 1 মার্ক আছে, এই জন্য টাইটেলটা দিতে হয়। এরপরে এখানে স্টোরির নাম দিবা, দিয়ে বাদবাকি যে লেখাটুকু আছে সুন্দর করে এই লেখাটুকু তোমরা যদি ভালো মতো মুখস্থ করে যেতে পারো তাহলে এখান থেকে তোমাদের কমন আসবে। আশা করা যায় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আমি যেভাবে লিখে দিচ্ছি এই লেখাটা তোমরা সুন্দর করে পড়ে যাবা, এবং যাদের দেখতে এটা যদি স্ক্রিনশট দিতে পারো তাহলে স্ক্রিনশট দিয়ে তোমরা লিখে নিবা। পরবর্তীতে দেখো একটা সামারি দিচ্ছে, সামারিটা ভালো মতো পড়ে যাবা, তাহলে তোমাদের জন্য উপকারে আসবে। এরপরে দেখো যে সামারিটা আমরা দিচ্ছি রেডিমেড, এটা যদি পড়ো এখান থেকেও 15 মার্ক 10 মার্ক আছে সামারিতে। এটা ভালো মতো পড়ে গেলে আমরা লিখতে পারবো। তবে সামারির 2 ভাগে আসে তোমাদের, একটা ব্যক্তির নাম, জন্মসাল, মৃত্যুসাল এবং ব্যক্তি কি কাজ করেছিল, তার এডুকেশন কোয়ালিফিকেশন কি সেটা যদি আসে তাহলে আমরা এই ফরম্যাটটা লিখব। দ্য পেসেস ইজ অ্যাবাউট ব্যক্তির নাম, হু ওয়াজ ব্রন ইন জন্মসাল, জন্মস্থান কথায় জন্মগ্রহণ করেছে সেটা লিখব। যদি ছেলে হয় তাহলে হিস, মেয়ে হলে হার। কোয়ালিটি অ্যান্ড আর্টিস্ট, নেচার মেড হিম, ছেলের ক্ষেত্রে হিম, মেয়ের ক্ষেত্রে হার। ফেমাস ইন হিস, ছেলের ক্ষেত্রে হিস, মেয়ের ক্ষেত্রে হার। অ্যাওয়ে অফ লাইফ, হি অথবা সি হ্যাড এ কমপ্লিটেড হিস হার এডুকেশন ইন, কথায় সে শিক্ষাগত যোগ্যতা সে কোন বিশ্ববিদ্যালয় বা কথা থেকে করেছে সেটা লিখব। হি অথবা সি অ্যাটেন্ড সাম ফেমাস অ্যান্ড অল এ ইনস্টিটিউশন লাইক, অ্যাজ ওই শিক্ষা প্রতিষ্ঠানের নাম। হি অথবা সি নেভার স্টপ ডিসকভারিং হিস অথবা হার কোয়ালিটি অ্যান্ড থট হিস হ্যাবিট, হি সি হ্যাড কন্ট্রিবিউট হিস হার রিপ্রেজেন্টেটিভ ফিল্ড, হিস হার ফেম ওয়ার্ক, এর ব্যক্তি প্রসিদ্ধ কাজ, সে কী কাজ করে সেটা লিখব। দো হিস অথবা হার, ছেলের ক্ষেত্রে হিস, মেয়ের ক্ষেত্রে হার। ডাইনামিক কোয়ালিটি, হি অথবা শি হ্যাড ইন্সপায়ার্ড আস অ্যান্ড অল দ্য রেস্ট পিপল অফ দ্য ওয়ার্ল্ড, দিস গ্রেট ম্যান ওমেন অফ অল দ্য টাইম হেড ডেট ইন মৃত্যুসাল। এটা যদি আমরা ওই ব্যক্তি দিয়ে আসে এটা লিখবো এই ফরম্যাটটা। আর ব্যক্তি বাদে যদি আসে, ব্যক্তির জন্মসাল দেওয়া নাই কিন্তু ব্যক্তি আসছে, ব্যক্তির জন্মসাল শিক্ষাগত যোগ্যতা না দেওয়া থাকলে আমরা এই সামারিটা লিখব। দ্য অ্যাবাভ পেসেজ ইজ শর্ট কম্পোজিশন, দ্য অথর অফ দ্য পেসেজ হ্যাজ এক্সপ্রেসড হিজ thoughts অথবা থ্রো ইট, দ্য মেইন সামারাইজড অফ দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, আমরা যে প্যাসেজটা আসবে এখান থেকে প্রথম 2টা লাইন থেকে আমরা লিখব, 2 লাইন থেকে আমরা মোটামুটি 1টি লাইন লেখার চেষ্টা করব। তবে তোমাদেরকে একটা জিনিস বলে দেই, আমাদের পেসেজ থেকে যখন সামারি লিখব, সামারি লেখার ক্ষেত্রে কখনো রিলেটিভ প্রোনাউন, ডাবলএস কোয়েশ্চেন এগুলা কিন্তু ব্যবহার করা যাবে না, আর বারবার সাবজেক্ট ভার্ব এগুলা কিন্তু ব্যবহার করা যাবে না। তবে একটি লাইন সংযোগ করার জন্য অ্যান্ড অর, তো এই জিনিসগুলো যদি আমরা ব্যবহার করি, এই কিওয়ার্ডগুলো ব্যবহার করলে সুবিধা হবে। আর রিলেটিভ প্রোনাউন হু, হুইস এগুলো যদি থাকে বাদ দিবা, দ্যাট এগুলো থাকলে বাদ দিবা। মিডিল থেকে আমাদের 2টো লাইন লিখতে হবে। মিডিলের যে সংমিশ্রণ, যে কাজ কি করেছিল, কথায় কি করেছিল সেই সম্পর্কে থেকে আমাকে কেটে 2টা লাইন। তবে হুবহু যদি লিখো তাহলে এখান থেকে মার্ক তোমাকে দেওয়া হবে না, 10টি মার্ক। আর সামারি মানে হচ্ছে সারাংশ, একটা পেসেজ থেকে তোমাকে অল্প কিছু কথা লিখে 1 পৃষ্ঠার মধ্যে তোমাকে এটা শেষ করতে হবে। তারপরে দেখো শেষের যে লাইনটা আছে, শেষের 2 লাইন থেকে আমরা একটা লাইন নিজের মতো করে বানানোর চেষ্টা করব। তারপর লিখব, উই ক্যান মেনশন ফ্রম দ্য অ্যাবাভ পেসেজ দ্যাট ইফ উই কিপ দ্য রাইটিং ইন আওয়ার মাইন্ড উই উইল বি এবল টু লার্ন অ্যাবাউট ইট। তে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব ও শেয়ার করে দিবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।